গ্লিনিংস মিশন একাডেমির 18তম বার্ষিক সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন। উপস্থিত বিধায়ক নিজাম। প্রতি বছরের মতো এবারও চিপরসাঙ্গন গ্লিনিংস মিশন একাডেমির 18তম বার্ষিক সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার দিনব্যাপী এক জমকালো ও আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে চিপরসাঙ্গন এলাকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গ্লিনিংস মিশন একাডেমির বার্ষিক সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। আমন্ত্রিত অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর কে.এম. বাহারুল ইসলাম, চিপরসাঙ্গন পাবলিক হাই স্কুলের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম চৌধুরী, আলগাপুর এএলসি কলেজের অধ্যাপক ডক্টর বাহারুদ্দিন লস্কর, প্রাক্তন নৌবাহিনী শামসুল হক লস্কর, চিপরসাঙ্গন পাবলিক হাই স্কুলের শিক্ষক সৈয়দ হোসেন মজুমদার, জানকীবাজার বিজিই সিনিয়র সেকেন্ডারি স্কুলের কর্ণধার ইলিয়াস আহমেদ লস্কর, জানকীবাজার বিজিই সিনিয়র সেকেন্ডারি স্কুলের সেক্রেটারি গিয়াসউদ্দিন চৌধুরী ও অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লিনিংস মিশন একাডেমির কর্ণধার আনামউদ্দিন চৌধুরী ও প্রধান শিক্ষক সুকান্ত সিনহা। দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে চারপাশের পরিবেশ ছিল মুখরিত। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় একে একে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান, আধুনিক গান। অনুষ্ঠানে উল্লেখযোগ্য পারফরমেন্স ছিল নাচ, গান, ধামাইল, নৃত্য ইত্যাদি। অনুষ্ঠানের পারফরমেন্স ছিল আমন্ত্রিত দর্শক ও অতিথিবৃন্দের চোখ ধাঁধানোর মতো। এরপর অনুষ্ঠানে আগত সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দের বক্তৃতা আরম্ভ হয়। বক্তৃতায় অনুষ্ঠানের প্রধান অতিথি আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী বলেন, চিপরসাঙ্গনের মতো প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাবিদ আনামউদ্দিন চৌধুরীর তত্ত্বাবধানে সুশিক্ষা পাঠদান দিয়ে একটি বেসরকারি স্কুল চালিয়ে যাচ্ছেন, তা একটি গৌরবের বিষয়। তিনি স্কুলের পরিকাঠামো দেখে মুগ্ধ হন। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী স্কুলের জন্য একটি শ্রেণীকক্ষ দান করবেন বলে আশ্বাস দেন। তিনি বক্তব্যে বলেন, একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ভর করে তার প্রাথমিক শিক্ষার উপর। একটি ঘরের ভবিষ্যৎ যেমন ফাউন্ডেশনের উপর নির্ভরশীল, ঠিক তেমনি একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ তার প্রাথমিক শিক্ষার উপর নির্ভরশীল। তাই ছোটবেলা থেকে ছাত্রছাত্রীদেরকে গড়ে তোলা মাতা পিতা সহ স্কুলের শিক্ষক শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য। এভাবে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন প্রত্যেক বক্তারা। এদিনের সমগ্র অনুষ্ঠান ছিল দেখার মতো। এতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাড়াও স্থানীয়দের বিপুল উৎসাহ পরিলক্ষিত হয়। দর্শকদের উপস্থিতি এবং দিনব্যাপী অনুষ্ঠিত সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে সকলে হয়েছেন পুলকিত। অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলার সাথে সম্পন্ন হওয়ায় বিদ্যালয়ের কর্ণধার আনামউদ্দিন চৌধুরী সকলকে ধন্যবাদ জানান। গ্লিনিংস মিশন একাডেমির শিক্ষকবৃন্দরা হলেন সিরাজউদ্দিন চৌধুরী, আব্দুল ওয়াহাব চৌধুরী, বিশ্বজিৎ দাস, রুমানা বেগম, মফজুমা ফেরদৌস, সারজিনা বেগম, মনীষা সিনহা, মির্জানা বেগম। এই দেশটা যদি আগে নিতে চাইতে একমাত্র বাচ্চাদের সুশিক্ষা শিক্ষিত বানাইতে লাগবো। এমন ফাউন্ডেশন মজবুত করে তুলতে হয় যাতে এই বাচ্চাগুলা যখন মাধ্যমিক পরীক্ষা দিবা ভালো মার্ক নিয়ে যাতে ফার্স্ট করতে পারেন। আজকের দিনে যদি ভালো মার্ক নিয়ে ফার্স্ট না করতে পারেন তো ভালো ইউনিভার্সিটি কলেজ ওইগুলো কিন্তু এডমিশন নিতে পারতেন না। এলাকি আমার বিনীত অনুরোধ রইল, এই স্কুলে অনেক দিন থেকে বহুত বছর হয়ে গেছে এই স্কুল খোলা। আমি অনেক প্রোগ্রামও আইছি, আমার অনেক সময় নিয়ে স্কুলে নিয়ে সম্মান দিছেন, কিন্তু তার বাদে বুঝে আমি কইছিলাম একটা রুম বানাই দিবার লাগি, যোগাযোগ না করার লাগে হতো কইছে না। তুমি খুব শর্ট সময়ের ভিতরে যোগাযোগ করি আমার মানুষের যদি জিনিস আনা লাগে হইয়া দিবা, কই থেকে তাহলে একটা রুম দিলা স্কুলে বানানো যায়। আমি কইছিলাম, আর আমি খুব বেশি খুশি হয়েছে। আসলে আমার ডায়াবেটিস কিছু কমে গেছে, খানি কম হয়েছে, ইনসুলিন ফুলে মারিয়া পারে কিছু দৌড়িয়ে করতে, এর লাগে উঠুন ঢুকাই গেছে, মারতে পারি না। আমার বাস আর আইসন, আমার শামসুল ভাই আইসন, আল্লাহ যথেষ্ট জ্ঞান দিচ্ছেন সন্তানকে, তাইদের মাতিবা আপনারা শুনবা, সুন্দর করিয়া কবি আমার বক্তব্য চেষ্টা করেন। এই কচি কাঁচা বাচ্চাদের মনে আজ থেকে 10 বছর পর, আজ থেকে আমার ক্লাসে ঢুকতে হলে তাদের কমসে কম 20 বছর লাগবে। গ্রাজুয়েশন করার পরই আপনি আইআইএম এ যেতে পারবেন, পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট, স্নাতকোত্তর। কিন্তু যতক্ষণে আমার দুর্ঘটনায় পড়তে হবে তার কচি কাঁচাদের এখন চিপরসাঙ্গনের এই মেয়ে বা এই ছেলেকে আপনারা গড়ে তুলতে পারেন। এটা আমাদের দুর্ভাগ্য এবং এটা আমাদের বলতে গেলে ত্রাসদি, বা এটা একটা আমাদের অনেক বড় একটা অন্তরায় যে আমরা গাছের গোড়ায় জল দেওয়ার সিস্টেমটা এখনো করিনি। অনেকদিন আগে কমলাকান্তের দপ্তরে লিখে গেছেন মানুষ হিসাবে আমি ওই প্রতিষ্ঠানে আসি, ক্লাস 9 এবং 10 এর ছাত্রছাত্রীদের সঙ্গে ইন্টারাকশন করি। সত্যি কথা বলতে যখন আমি প্রথমে ক্লাসে ঢুকি
ছাত্রছাত্রীদের মুখ থেকে তাদের এইম ইন লাইফ কি সেটা তুলে আনাটা খুবই কঠিন ছিল। লজ্জার কারণে হোক, তো ওরা মনে করেছে যে হয়তো কলেজ থেকে একজন অধ্যাপক এসেছেন, ওনার সম্মুখে আমরা কি বলবো, সেই একটা ইনফিনিটি ফিলিংস তাদের মধ্যে আমি প্রথমে দেখতে পেলাম। কিন্তু 1 ঘন্টার আমি সেই মোটিভেশনাল ক্লাস নিয়েছি। 1 ঘন্টা পরে প্রত্যেকটা ছাত্রী মনে করলো যে তাদের মনের কথা আমার সঙ্গে এমনভাবে শেয়ার করলো, মনে হলো যে আজ থেকে 20-25 বছরের পুরানো সম্পর্ক আমার সঙ্গে। আমি এই প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষককে অনুরোধ করেছিলাম যে আপনি একটা ওয়ার্কশপ প্রোগ্রাম অর্গানাইজ করুন। অত্র অঞ্চলের যে কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সরকারি হোক বা বেসরকারি হোক, সরকারিভাবে তো বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম টিচারদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু বেসরকারি স্কুলে যারা কর্মরত ওনাদের সেই ধরনের ট্রেনিং প্রোগ্রামের সুযোগ নেই। যদি আপনারা অর্গানাইজ করতে পারেন, আজকের দিনেও আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি রিসোর্স পার্সন ম্যানেজ করে দিতে, এবং আমি নিজেও থাকবো। এখানে টিচিং মেথোডোলজির উপর ওয়ার্কশপ করা খুবই জরুরি।